আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সম্মুখে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। তো আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট দাগ থেকে জমির সঠিক পরিমাপ বের করব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত দারুণ এবং বড় একটি জমির ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এখানে কতটুকু জমি রয়েছে আমরা জানবো। তো বিশেষত এই যে 207, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর মৌজার 2 নং সিট, তো জেল নং 26। তো আমরা বড় একটি দাগকে আজকে আমরা কালি করব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা 207 নং দাগের কালি কমপ্লিট করব। তো এই দাগটি অত্যন্ত বড় এবং এটিকে যদি আমরা গুনিয়া স্কেল, গান্টার স্কেল অথবা ফুট স্কেলের মাধ্যমে আমরা এই জমিটির পরিমাপ বের করি, সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন ভিন্ন কয়েকটি ত্রিভুজ অথবা আয়তক্ষেত্র অথবা ট্রাপিজিয়ামে বিভক্ত করে আমাদেরকে খণ্ড খণ্ড অংশের যোগফলের মাধ্যমে আমরা সম্পূর্ণ জমির পরিমাপ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো। তো আজকে আমরা অটোক্যাডের মাধ্যমে কিভাবে অতি সাধারণভাবে খুব সহজেই জমির পরিমাপ বের করব। তো চলুন বন্ধুরা, আজকে মূলত আমাদের কাজটি হচ্ছে এখন। তো আমরা একটু রেড কালার নিয়ে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো চলুন আমরা এখন মূলত অটোক্যাড থেকে জমির ক্ষেত্রফল বের করতে আমাদেরকে পলিলাইনে ক্লিক করতে হবে। পলিলাইনে ক্লিক করে তো আমরা দাগের মিডল টু মিডল পয়েন্টকে আমরা সিলেক্ট করে নিয়ে নেব। তো আপনি দেখতে থাকুন, একদম অতি সহজে খুব সুন্দরভাবে জমির একদম অ্যাকুরেট পরিমাপটি আমরা বের করব। তো অটোক্যাডের মাধ্যমে কাজ করার ফলে আপনার জায়গা জমি সম্পর্কে একদম অ্যাকুরেট যে ম্যাপের জমির পরিমাপটি রয়েছে আপনারা সেই পরিমাপটি পাবেন। তো দেখতে থাকুন, দাগটি অত্যন্ত বড়, কেননা এটি অত্যন্ত বড় একটি দাগ। এটিকে যদি আমরা বিভক্ত করি গুণে স্কেলের মাধ্যমে অবশ্যই বেশি সময় লাগবে, এমনকি জমির প্রকৃত পরিমাপ পেতে আমাদের বড় ধরনের একটি ব্যবধান আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের পরিলাইনের কাজ কমপ্লিট, প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। তো আমাদের পরিলাইন প্রায় শেষ, আমরা চলে আসছি। তো যেহেতু এটি একটি বড় একটি দাগ, একটু সময় লেগে যাচ্ছে, তো বন্ধুরা সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পলিলাইনের কার্যক্রম শেষ। আমরা আমাদের পলিলাইনের মধ্যে যদি কোনো প্রকার মিস্টেক থাকে বাউন্ডারি ক্রস করতে, তো আমরা একটু বাউন্ডারি দিয়ে নিচ্ছি, বি ও এন্টার টিক পয়েন্টস। টিক পয়েন্টস করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাউন্ডারি একদম ফিনিশ হয়ে গেছে, অর্থাৎ পুরোটাই বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে কাজ, আমরা সকলেই জানি অটোক্যাডের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমাদেরকে পলিলাইন দ্বারা আমাদের নির্দিষ্ট দাগটি কালি করতে হবে। কালি করার পর আমরা এই পলিলাইনে টাক্স অর্থাৎ কার্সরটি নিয়ে আসবো। কার্সরটি নিয়ে আসলে পলিলাইনটি একটু ভিন্ন আকৃতিতে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ, আমরা এখানে প্রেস করব এল আই, এল আই এন্টার। এল আই এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ চলে আসছে। নিচে একটু নিচে দেখতে পারবেন যে স্কোয়ার ইন স্কোয়ার ফিট, অতএব আমাদের এখানে জমির সম্পূর্ণ স্কোয়ার ফুট চলে আসছে। তো আমরা এটিকে ধরে একটু সিলেক্ট করে নিয়ে নেব, কপি করব। কপি কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের ক্যালকুলেটরে। তো এই যে ক্যালকুলেটরে চলে আসছে, এখানে আমরা এটিকে পেস্ট করে দিয়ে দেব। পেস্ট করার পর আমরা সকলেই জানি 1% সমান 435.60, এন্টার। এখানে রয়েছে 367 শতাংশ, অর্থাৎ 3 একর 67 শতাংশ। তো আমরা যদি এটিকে সরকারি কাঠায় রূপান্তর করতে চাই, যে এখানে কত কাঠা রয়েছে, আঞ্চলিক ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাঠার হিসাব কমপ্লিট করা থাকে। তো আমরা সরকারি যে হিসাবটি রয়েছে, ও সরি, ট্রেনের কারণে একটু ভিডিওতে নয়েজ আসতেছে। তো ট্রেনটি চলে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই ক্ষেত্রফল থেকে আমরা কাঠার পরিমাপটি জানতে পারবো। তো আমরা এটিকে আবার পেস্ট করে দিয়ে দিচ্ছি, তারপর আমরা ভাগ দিয়ে দিচ্ছি। আমরা সকলে জানি সরকারি হিসাব মোতাবেক 720 বর্গ ফুট সমান 1 কাঠা। তো আমরা 720 ভাগ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে 222 কাঠা জমি। তো অটোক্যাডের মাধ্যমে আপনি অত্যন্ত দারুণভাবে আপনার জমির প্রকৃত পরিমাপ জানতে পারবেন। তো আসলেই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।